ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের 11টি জেলা। এসব জেলার 77টি উপজেলা এরই মধ্যে প্লাবিত হয়েছে। বন্যার কবলে পড়ে এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 5 মিলিয়ন মানুষ। ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি সহ কয়েকটি জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এদিকে ডম্বুর পানি বিদ্যুৎ প্রকল্পের বাঁধের পানি 94 মিটারের বেশি হলেই বাংলাদেশে পানি প্রবেশ করবে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার। বন্যা কবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার দিনভর গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ছিল ত্রাণ দিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। যে যা পারছেন তাই নিয়েই বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। শনিবার এই নোটিশ পাঠান তিনি। নিউ ইয়র্ক জুড়ে নাইসেগের বিদ্যুৎ ও গ্যাস সেবা গ্রহীতারা পড়েছেন ভূতের বিলের কবলে। চলতি গ্রীষ্মে স্থাপনের পর এরই মধ্যে অতিরিক্ত বিলের অভিযোগ করছেন অনেক গ্রাহক। তবে প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সমাধান পাচ্ছেন না গ্রাহকরা। প্রচণ্ড গরমে বাড়িতে এসি থেকে অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর আমেরিকায় এসির কারণে অন্তত 2800 আগুনের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে অনেক। গাজায় তীব্র গরমের মধ্যেও তাঁবুর নিচে দিন কাটাচ্ছেন অন্তত 10,000 প্যালেস্টিনিয়ান। সেখানে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় আরো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন পার করছেন তারা। এমনকি ঠান্ডা পানির জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করছেন বাসিন্দারা। জার্মানির পশ্চিমাঞ্চলের শহর সোলিংজেনে ছুরি হামলায় অন্তত 3 জন নিহত এবং 4 জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এক সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 1 উইকেটে 23 রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে স্বাগতিক পাকিস্তান। টাইগারদের থেকে এখনো 94 রানে পিছিয়ে আছে শান মাসুদের দল। এর আগে প্রথম ইনিংসে 565 রান করে বাংলাদেশ।